নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 12ই মে থেকে। তাহলে শুরু করছি রাশির রাজা মেষ থেকে। মেষ রাশিটা তো খুব চিন্তায় রয়েছেন মেষ রাশি, কারণ আপনাদের তো 7.5 চলছে, আবার সঙ্গে অনেকগুলো রাশির ঢাইয়াও পড়েছে। যাই হোক, এখন তবুও মেষ রাশির অপেক্ষাকৃত সময় এক্ষুনি যে খুব খারাপ হয়ে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। তাই মেষ রাশির স্বাস্থ্য একটু ভোগাবে, স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে। শিক্ষা ভালো থাকবে, ব্যবসা মোটামুটি থাকবে, কিন্তু অর্থ সঞ্চয় হবে না। দেখবেন টাকা আসছে, টাকা চলে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে নতুন দিক আসবে, অর্থাৎ ব্যবসা ভালো হবে কিন্তু অর্থ থাকবে না। চাকরির ক্ষেত্রে নতুন দিক আসবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছে বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো না, প্রচণ্ড এডুকেশনে ডিস্টারবেন্স, প্রচণ্ড অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে, রেগে যাচ্ছে, গার্জেনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, বাচ্চারা সাবধানে থাকতে হবে, নিজেদেরকে বোঝাতে হবে, আমাদের গার্জেনদেরকেও বোঝাতে হবে। ব্যবসা মোটামুটি ভালো, চাকরির দিকও খুব ভালো, ভালো থাকবে। তো শরীর স্বাস্থ্যের দিকে বললাম, কর্ম বললাম, ব্যবসা বললাম, সাংসারিক শান্তি খুব বজায় থাকবে, খুব ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো, ব্যবসা খুব একটা ভালো নয়, মোটামুটি, চাকরি ভালো, সপ্তাহের শেষের দিকে যোগ আছে নতুন চাকরি, কোনো কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন, ভ্রমণের যোগ রয়েছে, কোথাও বেড়াতে যেতে পারেন, আর পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, শিক্ষা নিয়ে ভুগতে হবে, দুটোতেই একটু সমস্যা দেখতে পাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রেও ভালো, আপনাদেরও ভ্রমণ যোগ রয়েছে, তো বেড়াতে যেতে পারেন, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষা প্রচন্ড অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে। স্বাস্থ্য আগের থেকে ভালো, ব্যবসা বেশ ভালো, চাকরির অবস্থা মোটামুটি, কিছু যোগ পেতে পারেন সপ্তাহের শেষের দিকে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। কন্যা রাশি। আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, কর্মজীবনে ব্যবসাতে উন্নতি আসবে, আর চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, পারিবারিক অশান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, ব্যবসার জায়গা, যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো, যারা রেস্টুরেন্টের বিজনেস করেন তাদের জন্য ভালো, খাবার দাবারের ব্যবসা করেন, ফাস্টফুড টাইপের, দ্যাট ইজ অলসো গুড। আর চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক আসছে, ভালো, বিশেষ করে আইটি সেক্টরে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। স্বাস্থ্য ভালো নয়, শিক্ষা ভালো থাকবে,
চাকরির কোনো নতুন যোগ খুঁজে পাচ্ছি না। ব্যবসা আগের সপ্তাহ থেকে ভালো। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। ধনু রাশির ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা দুটোই ভালো। ব্যবসার ক্ষেত্রেও ভালো। চাকরির দিকেও নতুন নতুন দিক খুলবে সপ্তাহের মাঝের দিকে। সাংসারিক কিছু টুকটাক অশান্তি লেগে থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং, শত্রুতা বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রুতা, কোনো জমি জমা সংক্রান্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। অযাচিত কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না। সাংসারিক জীবন মোটের ওপর সুখের থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি মকর রাশির। মকর রাশির কিছু বিশেষ আমার বলার নেই, কারণ আপনাদের স্বাস্থ্য শিক্ষা এডুকেশন, ব্যবসা চাকরি, পারিবারিক শান্তি, প্রেম প্রীতি ভালোবাসা প্রত্যেকটাই ভালো। সব দিকে গ্রিন সিগন্যাল, ইয়েলো নয় বা ইয়েলো রেড নয়। এরপরে যদি ইয়েলো রেডে আসবো, পরের রাশিটা সেটা হচ্ছে কুম্ভ রাশি। স্বাস্থ্য নিয়ে সচেতন হন। আপনাদের এডুকেশনে রেজাল্ট মোটামুটি হবে, খুব এক্সপেক্টেড হবে না। খুব যে খারাপ তাও নয়, কিন্তু এক্সপেক্টেড হবে না। আপনাদের ব্যবসা ভালো চলবে। চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো নয়। পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো নয়। পরে আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। শিক্ষা যথেষ্টই ভালো। ব্যবসা আগের থেকে এই সপ্তাহে একটু মন্দা যাবে। চাকরির ক্ষেত্রেও বিশেষ কিছু দেখছি না। কোনো স্বজন হারাতে পারেন, সাবধানে থাকবেন। স্বজন বিয়োগ ঘটতে পারে। কোনো নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, এটা একটা ভালো দিক। কোথাও বেড়াতে যেতে পারেন, ভ্রমণ যোগ ভালো। নতুন সম্পর্ক স্থাপন হতে পারে, ভালো। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। যা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosampurachi.com প্লিজ ভিজিট করুন। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830006733, 9830240199 এবং 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosampurachi.com।